আসসালামু আলাইকুম। এলিমেন্টরের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমাদের যে উইজেট নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে ভিডিও। আমরা এর আগে এই সমস্ত 4টা উইজেট নিয়ে কথা বলেছি এবং 4টা উইজেটের ভিতরে যাবতীয় বিষয়বস্তুগুলো আলোচনা করেছি এবং এই 4টার মধ্যে থেকে যতটুকু আলোচনা করেছি আপনি দেখতে পারবেন যে এখানে যত উইজেট আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলোরই অ্যাডভান্স, সবগুলোরই টাইপোগ্রাফির সিস্টেম ফাংশনালিটি একদম সেম। সো এই 4টা যদি আপনাদের ভালোভাবে আয়ত্ত করা থাকে তাহলে আমি মনে করি যে এর ভেতরে প্রত্যেকটা উইজেটের যে অপশনগুলো আপনি সহজে কাজ করতে পারবেন। তো আজকে আমরা ভিডিও নিয়ে কথা বলবো। তার আগে আমার যারা ভিডিওগুলো দেখছেন ইতিমধ্যে, যারা দেখেনি তারা আমার চ্যানেলে এসে ভিডিও প্লেলিস্ট ওপেন করলে এখানে আপনি ওয়ার্ডপ্রেসের প্লেলিস্টটা ওপেন করলে আপনি এখানে সবগুলো দেখতে পারবেন। আপনি এলিমেন্টরের পেজ বিল্ডার দেখে শুধুমাত্র এলিমেন্টরে পাবেন ভিডিওগুলো। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের জন্য তো আপনাকে ওয়ার্ডপ্রেসটা প্রথমে শিখতে হবে। ওয়ার্ডপ্রেস না শিখলে এলিমেন্টর আপনার কাছে অনেক কঠিন হয়ে পড়বে। তো তার জন্য ওয়ার্ডপ্রেসের একটি ভিডিও সিরিজ টিউটোরিয়াল তৈরি করা আছে, এখানে আপনি পেয়ে যাবেন এবং এর মধ্যে এইগুলো আমি রেখে দিয়েছি। আপনি ওয়ার্ডপ্রেস দেখা শেষ হলে সে নিচে আপনি এলিমেন্টরের এই কোর্সটা পেয়ে যাবেন, অর্থাৎ 12টা ভিডিওর মধ্যে অলরেডি ইনক্লুড করা আছে, মানে সেম ভিডিও। ওকে, তো আমরা আজকে কথা বলবো হচ্ছে ভিডিও নিয়ে। তো ভিডিও নিয়ে কথা বলার সময় আমরা যে কাজটাকে করে নিব, তো এখানে যে কাজটা করেছি যারা যারা এই কাজটা করতে পারবেন প্র্যাকটিস হিসাবে, এটা HW আপনাদের দেওয়া থাকবে, আপনারা এটা প্র্যাকটিস করবেন। চাইলে নিচেতে বাটনও অ্যাড করতে পারেন, যদিও বাটনের কাজটা এখনও আমরা করিনি। শিখলে আমরা বাটনটা এখানে অ্যাড করে দিয়ে তখন ভাবছিলাম যে আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা আপনাদের দিব। তো আপনি চাইলে এখনও করতে পারেন। এটা যদি আপনার প্রবলেম হয় অবশ্যই আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর প্রবলেম হলে অবশ্যই জানাবেন আমাকে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে আমাদের সৌন্দর্যের খাতিরে আমি একটা কাজ করতেছি। এখানে হচ্ছে আমরা ডাবল স্ট্রাকচার নিচ্ছি। তো নিয়ে এখানে আমি কি করব দেখুন, আমি এখানে সরাসরি আমি ভিডিও যে উইজেটটা আছে এটা ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এটা অনেকটাই ইমেজের মতো। আপনি যদি ইমেজটা লক্ষ্য করেন, এখানে ইমেজ এইটারই মতো ভিডিও। তো ভিডিওর ভিতরে কী আছে সেটা আমরা দেখার জন্য তো আমরা এখন আবার ক্লিক করব হচ্ছে এই পেন আইকনে, মানে ভিডিওতে এডিট করব। তো এখানে ভিডিওর ভিতরে অপশন দেওয়া আছে দুইটো, এবং স্টাইল এবং অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে একটা কথা বলবো না, কারণ অ্যাডভান্সে আমার 13তম পর্ব, অর্থাৎ এর আগের পর্বটা অ্যাডভান্স নিয়ে কথা বলেছি, এবং সেই অ্যাডভান্স মানে প্রত্যেকটা উইজেটের অ্যাডভান্স সেম সেম সেম, ঠিক আছে? তার মানে আপনার একটা ভিডিও দেখলে সব শেষ, ঠিক আছে? তো আমরা এইটা দিয়ে শুধুমাত্র এখানে কন্টেন্ট এবং স্টাইলটাই আমরা দেখি। তো ভিডিওর মধ্যে কি কি আছে? ভিডিওর মধ্যে আছে সোর্স। এই ভিডিওটা কোথা থেকে এসেছে সোর্সটা দেখিয়ে দিচ্ছে, দেখানো হচ্ছে এখানে ইউটিউব থেকে এসেছে নাকি ভিএমও নাকি ডেইলি মোশন নাকি সেলফ হোস্টেড। তো এইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে থার্ড পার্টি, ইউটিউব, ভিএমও, ডেইলি মোশন। আর সেলফ হোস্টেড হচ্ছে আপনার সরাসরি হোস্টিংয়ের মধ্যে থেকে আপলোডকৃত ফাইল বা আপলোডকৃত ভিডিও আপনার এখানে শো করবে। তো আপনার ইউটিউবের ভিডিও যদি এখানে লিঙ্ক পেস্ট করতে চান, এখানে একটি লিঙ্ক এখানে দেওয়া আছে। তো আমি যদি আমার ভিডিও লিঙ্ক এখানে যুক্ত করতে চাই, শেয়ারে ক্লিক করব, করার পর এখান থেকে এই লিঙ্কটা কপি করে আমি কি করতে পারবো, এখানে পেস্ট করে দিতে পারবো। আমার ভিডিওর এখানে থাম্বনেলটা চলে আসবে। ওকে, তারপরে স্টার্ট টাইম আমি যদি মনে করি যে আমার ভিডিও এখন থেকে শুরু হবে, এখান থেকে শেষ হয়ে যাবে, চলে সিলেক্ট করে দিতে পারেন। তো বেশি এটা প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে ভিডিও অপশন। ভিডিও অপশনটা এখানে আমি আপনাকে বলে দিচ্ছি প্রত্যেকটি। সেটা হচ্ছে অটোপ্লে। অটোপ্লে হচ্ছে যখন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিটর কেউ আসবে, এই ভিডিওটা সাথে সাথে প্লে হয়ে যাবে, সেটার জন্য অটোপ্লেতে ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে মিউট। এই ভিডিওটা মিউট থাকবে, অর্থাৎ আমরা যদি এটাকে ক্লিক করে দেই, এই ভিডিও যখন প্লে হবে তখন এটা অটোমেটিক্যালি মিউট হয়ে যাবে এখান থেকে। তো আমরা যদি প্লে করি এটা দেখতে পাচ্ছেন মিউটে দেওয়া আছে, ঠিক আছে? আমি এটা অফ করে রাখি। তারপর হচ্ছে লুপ অর্থাৎ এই ভিডিওটা যদি 3 মিনিট 25 সেকেন্ডের ভিডিও, এই 3 মিনিট 25 সেকেন্ড ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন এই ভিডিওটা আবার শুরু হবে কি না সেটা পারমিশন দিয়ে দিতে হবে এখানে। যদি আপনি মনে করেন যে ভিডিও শেষ হয়ে গেলে আপনি আবার চালু করবেন একাই, তো আপনি লুপে ক্লিক করে দিতে পারেন। লুপ অর্থাৎ যে জিনিসটা বারবার ঘোরাকে বলা হয় লুপ। তারপর হচ্ছে প্লে কন্ট্রোলার। প্লে কন্ট্রোলার মানে হচ্ছে আপনি অফ করে দিলে এখানে সাউন্ড, এখানে মিউট, এই অপশনগুলো শো করবে না। আর আমরা যদি অফ করে রাখি এটা আর শো করবেন, জাস্ট ভিডিও প্লে বাটনটা শো করবে এবং প্লে করলে ভিডিও প্লে হয়ে যাবে। নিচে কিন্তু কন্ট্রোলার নেই। প্রাইভেসি মোড। প্রাইভেসি মোড আছে, এখানে লেখা আছে when you turn on your privacy mode YouTube won't store information about visitor on your website unless play the video। অর্থাৎ যখন আপনি এই ভিডিওটা প্লে করবেন, এই ভিডিও থেকে যে উপার্জিত ভিউ এইটা আপনার ইউটিউবে যারা ভিজিবল ইউটিউবে স্টোর হবে না যদি এটা ক্লিক করে রাখি, হ্যাঁ, বা এটা অফ করে রাখি। যদি এটা আমি ক্লিক করে দিই তাহলে এখান থেকে
এটা প্রাইভেসি মোডটা টার্ন অন করলে আপনি হচ্ছে এখানে থাকা ভিউগুলো আপনি জেনারেট মানে ইউটিউবে আপনার স্টোর হবে না। এটা অফ করে রাখলে ভালো, কারণ আপনি যেহেতু এখান থেকেও আপনি ভিউ জেনারেট করবেন অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে, অবশ্যই অফ করে রাখবেন। লেজি লোড, যদি লোড নিতে প্রবলেম হয় তো লেজি লোডটা অন করে দিতে হলে প্রয়োজন পড়ে না এখন আর। তারপর হচ্ছে এখানে সাজেস্টেড ভিডিও বলতে বোঝানো হচ্ছে যে আপনি কি এই ভিডিওটা শেষ হয়ে গেলে আপনার এখানে কারেন্ট যে আপনার ভিডিও আপনার চ্যানেল থেকে যে ভিডিওগুলো শো করবে, এখানে থাম্বনেল শো করবে। যখন আমরা একটা ভিডিও বা আমার এই ভিডিওটা শেষ হলে নিচে দেখতে পারবেন যে আমি দুইটা ভিডিওর সামনে সাজেস্টেড করেছি, যে আমার ওয়ার্ডপ্রেসের পার্ট 1 পার্ট 2, ঠিক আছে। তো এইটাকে আপনি আপনার চ্যানেল থেকে চান নাকি যে কোনো এনি ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা শেষ হয়ে গেলে অন্য চ্যানেলের ভিডিও এখানে থাম্বনেল শো করবে, তো আপনি এখান থেকে কারেন্ট ভিডিও দিয়ে দিলেন বা আপনার চ্যানেলের ভিডিও। দেন হচ্ছে আমরা এইটুকু তো আশা করি আপনাদের প্রবলেম নেই, এখানে প্রত্যেকটা বুঝতে পারছি লিঙ্কটা কি, সোর্সটা কি। তারপর হচ্ছে আমরা এখান থেকে অফ করে দিচ্ছি ভিডিওটা ওভারলেটা আমরা সকলেই জানি, আমরা ওভারলে সম্পর্কে ইতিমধ্যে অনেকটা ভিডিও আমরা দেখে এসেছি। ওভারলে অর্থাৎ আপনি চাইলে এই ভিডিওটার উপর থাম্বনেল অ্যাড করতে পারেন, এবং না এটা আমরা কাজ করিনি। ওভারলে বলতে আমরা অন্য কাজ করেছিলাম, এই ওভারলে বলতে এখানে বোঝানো হচ্ছে থাম্বনেলের বিষয়টা। তো আপনি চাইলে এখানে যে বাই ডিফল্ট যে থাম্বনেলটা দেওয়া আছে, আপনি চাইলে এই থাম্বনেলটা চেঞ্জ করে আপনি চাইলে এখান থেকে থাম্বনেল আপনি অ্যাড করতে পারেন। তো তার জন্য চুজ ইমেজে ক্লিক করে আপনি চাইলে যে কোনো ইমেজ আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। তো আমি যদি এখানে যদি যুক্ত করি এটা, তাহলে এই ভিডিওটার উপরে এইটা যুক্ত হতে ভালো লাগছে না। ইমেজের সাইজ আপনি এখান থেকে যতটুকু ইচ্ছে আপনি থাম্বনেলের সাইজটা করে দেন, যদিও ইমেজটার সাথে যাচ্ছে না, তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো প্লে আইকন, এই আইকনটা থাকবে কি না, এবং লাইট বক্স যদি অন করে দেন তাহলে এটা একদম ফুল স্ক্রিন সাইজটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটা অফ করে রাখছি, এটা আমার কাছে তেমন ভালো লাগে না, যেমনটা দেওয়া আছে তেমনটা ঠিক আছে। তারপর আমরা সরাসরি চলে যাবো স্টাইলে যাওয়ার পর এখানে থাকা যে আমাদের ভিডিও রেশিও যেটা দেওয়া আছে 16:9, ঠিক আছে, মানে হচ্ছে এর সাইজটা। তো এটা সাইজ বলতে বোঝানো হচ্ছে 1920x1080 পিক্সেল। এইটা রেশিওটা হচ্ছে 16:9, ঠিক আছে। তো যখন থাম্বনেল তৈরি করা হয় তখন রেশিও হিসাবে যদি 16:9 দেওয়া হয়, তার মানে রেজলিউশন 1920x1080। তো এইটা যদি আপনি রেশিওটা যদি বড় ছোটো করেন, দেখুন কি হয়, এটা রেশিও 9:16 যদি ইউজ করা হয় এমনটাই ঘুটে লাগে, আর 1:1 মানে স্কোয়ার যেটা হচ্ছে এমনটা লাগে। তো এটা 16:9 ফাইন। তারপর চলে যাবো আমরা সিএসএস ফিল্টার সম্পর্কে আমরা অবগত আছি। আর এটা হচ্ছে যে আপনি চাইলে এখানে ইমেজটা, আপনি চাইলে ইমেজের যে এখানে যে ব্রাইটনেস, তারপরে স্যাচুরেশন, হিউ, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা ব্রাইটনেস বৃদ্ধি করার কারণে কি হচ্ছে, তারপর কন্ট্রাস্ট এখানে যদি কমানোর বাড়ানোর ফলে কি হচ্ছে, এইগুলো আপনি ফটোশপে যেগুলো কাজ করেছেন সেই জিনিসগুলো। আমরা যদি এটা নিয়ে কথা বলেছি আমার পরবর্তী ভিডিওগুলোতে, আপনি অবশ্যই দেখে আসলে এই বিষয়টা আপনার অনেকটা জানা থাকবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এটা কী কাজ না, এখানে কী কাজ করতে হয়। তো আপনি চাইলে এখানে আরও অন্য কিছু যুক্ত করতে পারেন, যেমন লেখালেখি। আমি যদি এখানে যদি একটা টাইটেল নেই, তারপর যদি এখানে একটা এখানে কী বলবো টেক্সট এডিটর নেই, জাস্ট এতটুকুর জন্য আমরা এটা নিয়েছি। হ্যাঁ, আর আমরা পরবর্তী পর্বে এই বাটন নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো বাটনটা নিচে নামিয়ে দিই। ওকে, তো এইরকম হচ্ছে আমরা কাজটা করব। তো আমরা যদি এখান থেকে চাইলে আর একটু উপর থেকে কিন্তু নিচে নামিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই লেগে আছে। আমরা চাইলে কিন্তু এই সেকশনে ক্লিক করে আমরা অ্যাডভান্সে যে মার্জিন টপ হিসেবে আনবাইন্ডে ক্লিক করে এটা আমি 20 পিক্সেল বাড়িয়ে দিতে পারি, 20 না হলে 30 নামিয়ে দিলাম। এটা আমরা সকলে কিন্তু জানি, অ্যাডভান্স এইগুলো সকলে জানি। তো আমি জাস্ট হালকা টপ নাকে দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটি পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মূল্যবান মতামত থাকলে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত। পরবর্তী ভিডিওতে বাটন নিয়ে আসছে, বাটনের প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে কথা বলবো, এবং আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। অবশ্যই হোমওয়ার্কটা অতি বাসায় করে ফেলবেন। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।